আসসালামু আলাইকুম। আমি শুভ। আজ তোমাদের সাথে আছি এইচএসসির আইসিটির একটি ক্লাস নিয়ে, যেখানে আমরা সংক্ষিপ্ত একটি টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে লিস্ট। আমরা যখন বিভিন্ন ধরনের লিস্টের প্রয়োজনীয়তা আসলে কেন আসে, মনে করো যে তুমি বাজারে যাচ্ছ, তখন তোমাকে বলা হচ্ছে বাজার থেকে আনার সময় চাল, ডাল, কলম, পেন্সিল, রাবার, তেল, শাকসবজি, মাছ ইত্যাদি নিয়ে আসতে। তাহলে তুমি কি করবে? তুমি এগুলো সবগুলো হচ্ছে খাতার মধ্যে নোট ডাউন করবে। 1 নম্বরে হচ্ছে চাল, 2 নম্বরে ডাল। এভাবে আমরা সুন্দর মতো এগুলো লিস্ট তৈরি করি। এই অনুরূপ কাজটাই আমরা এইচটিএমএল এ করতে পারি। তুমি তোমার ওয়েবসাইটে মনে করো হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে চাও, যেখানে তুমি লিখবা যে শরীরের জন্য উপকারী খাদ্য কারা কারা। তো তুমি উপকারী খাদ্য লেখে নিচে যদি এক সিরিয়ালে সবগুলো লিখে দাও, জিনিসটা দেখতে সুন্দর লাগবে না, তোমার নিজের কাছে পড়তে বিদঘুটে লাগতে পারে। তো তখন আমরা এই জায়গাতে লিস্ট একটা ইউজ করে থাকি, যেন আমাদের নিচে যতগুলো আইটেম আমরা লিখবো সবগুলোর আগে আমরা একটা নাম্বার বা অন্য যে কোনো ধরনের কিছু অ্যাড করে প্রত্যেকটা আইটেমকে আলাদা করতে পারি। তো এর জন্য আমাদের যে লিস্ট ট্যাগের প্রয়োজনীয়তা রয়েছে। সো লিস্ট ট্যাগ আমাদের কয় প্রকার? লিস্ট ট্যাগ হচ্ছে আমাদের 3 প্রকার। এসটিএমএল এর মধ্যে আমাদের 3 ধরনের লিস্ট দেখা যায়। একটি হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট, একটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটি হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এখন এই বর্তমানে আমরা যে এসটিএমএলটা ব্যবহার করছি তা হচ্ছে HTML ভার্সন 5। তো অবশ্যই আমরা যে এখানে বিভিন্ন ধরনের যে নেমোনিকগুলো ইউজ করি, লাইক এলআই, এগুলোর পিছিয়ে একটা যৌক্তিক কারণ আছে, যে যেন আমরা জিনিসটা ইজিলি বুঝতে পারি। যেমন দেখো, শুরুতে আমরা লিস্ট ট্যাগের মধ্যে লিখলাম এলআই। এইখানে এলআইটা কি রিপ্রেজেন্ট করে? এলআইটা রিপ্রেজেন্ট করে যে লিস্ট আইটেম। তার মানে আমরা যখন একটা লিস্টের মধ্যে বেশ কয়েকটা আইটেম থাকে, প্রত্যেকটা আইটেমকে এই এলআই ট্যাগের মধ্যে রাখবো। এবং আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে এলআই একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে, তার মানে এটা একটা কন্টেইনার ট্যাগ। তো এলআইটা আমরা কিভাবে লিখতে হবে? যে এখানে লিস্ট আইটেম এখান থেকে শুরু হবে, দেন এখানে আছে আমাদের কন্টেন্ট গুলো, যে আসলে লিস্ট আইটেম কোনটা। লাইক মনে করো আম, তুমি লিখতে হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো হচ্ছে আমাদের একটা আইটেম বা যে কোনো কিছু। তো এটা আমাদের এখানে হচ্ছে কন্টেন্টের মধ্যে বসবে। দেন এই জিনিসটা কন্টেন্ট লেখা শেষ হলে আমাদের ক্লোজ করে দিতে হবে। আর ক্লোজ কিভাবে করবো? এই যে ব্যাকস্ল্যাশ দেন লিস্ট আইটেম। তার মানে এখানে হচ্ছে লিস্ট আইটেমটা শুরু হয়েছে এবং লিস্ট আইটেম শেষ হয়েছে, মাঝখানে হচ্ছে আমাদের কন্টেন্টের নাম। তার মানে আমাদের প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু আসলে একটা যৌক্তিকতা আছে। তো আমাদের আসলে এই যে 3 ধরনের লিস্ট তৈরি করা যায়, এর জন্য আমাদের 3 ধরনের লিস্টের ট্যাগ ব্যবহার করি। একটা হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এখন তুমি যখন অর্ডার্ড লিস্ট করবে, তোমার মধ্যে তো তুমি আগেই বুঝতে পারবে যে ভাই এখানে একটা অর্ডার আছে, তার মানে একটা সিরিয়াল মেনটেন করা হবে। 1 2 3 অথবা ABC যাই বলুন, একটা সিরিয়ালই থাকবে। বাট যখনই আমি আনঅর্ডার্ড লিস্ট পড়বো, তখন আমার এখানে কি আছে? এখানে কোনো সিরিয়াল নাই, যে আমি সবগুলো লিস্টে আলাদা করে রাখছি, বাট এর মধ্যে আমি আলাদা করে কাউকে 1 2 দ্বারা দেখছি না। দেন ডেসক্রিপশন লিস্ট। মনে করো তোমাকে হচ্ছে 5টা জিনিস টপিক নাম দিলাম, বললাম যে প্রত্যেকটা নিয়ে তুমি 2টা লাইন ব্যাখ্যা লেখো। তখন তোমার আসলে 1 2 না লিখে তুমি চাইলে এগুলো ডেসক্রিপটিভ, লাইক তুমি একটা টাইটেল দিবা। দেন তুমি হচ্ছে যেমন মোবাইল লাইন, তোমাকে বললাম মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, এই 3টা সম্পর্কে লিখতে। তো তুমি কি করবা? তুমি করবা কি হচ্ছে, আগে সুন্দর মতো মোবাইল দিবা হেডিং, দেন ওটা নিয়ে তুমি 2 3টা লাইন লিখবা। তারপরে তোমার হচ্ছে যে প্যারাগ্রাফ শেষ। স্টিল তুমি করবা কি, মোবাইল এবার কম্পিউটার নিয়ে আরেকটা টাইটেল দিবা, ও নিয়ে তুমি হচ্ছে আরো কিছু 2 3টা লাইন লিখবা। লাইক এভাবেই আমাদের যে ডেসক্রিপশন লিস্টটা কাজ করে। ডেসক্রিপশন লিস্ট হচ্ছে আমাদের কোনো কিছু ব্যাখ্যা লেখার জন্য। আর অর্ডার্ড লিস্ট নিয়ে এখন আমরা প্রথমে সবার আগে আলোচনা করব। তো দেখো, অর্ডার্ড লিস্ট নাম পড়লে কি বোঝা যায়? ইংলিশ যে অ্যালফাবেট, এর প্রথম ও এবং লিস্টের এল, এই দুটো ওয়ার্ডকে কম্বাইন করে এই ট্যাগটা বানানো হয়েছে, এবং তা হচ্ছে অর্ডার্ড লিস্ট। তার মানে আমি যখন অর্ডার লিস্ট লিখবো, আমার এভাবে হচ্ছে ওপেন হবে। দেন এর মধ্যে যত অর্ডার লিস্টের কন্টেন্ট গুলো থাকবে, ওগুলো আমরা লিখবো। দেন হচ্ছে আমাদের অর্ডার লিস্টটা শেষ হবে। এখন অর্ডার লিস্ট তুমি দিলে, তার মানে হচ্ছে এর আন্ডারে যতগুলো আইটেম থাকবে সবার একটা অর্ডার থাকবে। তো আইটেমগুলো আমরা কিভাবে লিখতাম আমি একটু আগেও বলেছি। আইটেমগুলো আমাদের যে লেখা লিস্টের যে কন্টেন্ট গুলো, লাইক তোমার হচ্ছে চা, তারপরে হচ্ছে কফি, তুমি চাল ডাল যা লেখো, তোমার এই যে আইটেম গুলো, এগুলো আমরা হচ্ছে লিস্ট আইটেম ট্যাগের মধ্যে লিখে থাকি। তার মানে দেখো, এই জিনিসটা হবে কি, অর্ডার লিস্ট আমি এই যে শুরু করলাম শেষ করলাম, এর মাঝে আমার যতগুলো আইটেম থাকবে তাদেরকে আমি কিভাবে লিখবো? যেভাবে, দেখো লিস্ট আইটেম শুরু হলো, এখানে তুমি মনে করো যে লিখলা টি, দেন এটাকে তুমি ক্লোজ করে দিলা। তোমার হচ্ছে এরপরে মনে করো আরেকটা লিস্ট আইটেম, এরপরে হচ্ছে তুমি মনে করো কফি, দেন তুমি এভাবে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলা। তার মানে এই যে দুটো লিস্ট কন্টেন্ট আমাদের মধ্যে আছে, এই যে লিস্ট অর্ডার, লিস্ট আইটেম গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্টের মধ্যে। তার মানে এই প্রত্যেকটার আগে আমাদের একটা অর্ডার যুক্ত হবে। তাহলে দেখো, এখানে আমি সুন্দর মতো জিনিসটা লিখে ফেলেছি যে ওয়েল রিপ্রেজেন্টস অর্ডার লিস্ট। এখানে লিস্টের কন্টেন্ট গুলোর জন্য লিস্ট আইটেম ব্যবহার করা হয়। এই যে এলআই রিপ্রেজেন্টস লিস্ট আইটেম। এখন একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, আমরা আজকে প্রত্যেকটা এক্সাম্পল সুন্দর মতো হচ্ছে এসটিএমএল এ লিখবো, লিখে ওটা রান করে দেখবো। দেন দেখো, আমরা এটা অলরেডি জানি যে আমাদের যখন এইচটিএমএল এর মধ্যে কোথায় আমাদের যে ডিসপ্লের মধ্যে যে লেখাগুলো সব প্রদর্শিত হবে, সবগুলো আমাদের বডি ট্যাগের মধ্যে থাকে। তো বডি ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এখানে একটা ব্যাকস্ল্যাশ হবে। তার মানে দেখো, এই বডি ট্যাগ এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। এর মাঝখানে আমি যা যা লিখবো সবই আমার হচ্ছে স্ক্রিনের মধ্যে প্রদর্শিত হবে।
এখন আমি হচ্ছে স্ক্রিনের মধ্যে প্রদর্শন করতে চাচ্ছি তিনটা আইটেম যারা অর্ডার লিস্টের মধ্যে থাকবে। এই জন্য আমি এখানে দেখো ওয়েল দিয়ে অর্ডার লিস্টটা শুরু করলাম আর অর্ডার লিস্টটা এখানে শেষ করলাম। মাঝখানে অর্ডার দুঃখিত, মাঝখানে যে অর্ডার লিস্টের মধ্যে সকল আইটেম থাকবে লাইক কফি টি মিল্ক এদেরকে আমি এলআই দ্বারা ক্রমান্বয়ে লিখে গেলাম তিনটা লাইনে। তাহলে আমার দেখো রেজাল্টটা কি আসবে, রেজাল্ট আসবে তোমার দেখো কফি টি মিল্ক। এবং যেহেতু এটা অর্ডার লিস্টের আন্ডারে ছিল এই জন্য এদের মধ্যে একটা অর্ডার যুক্ত হলো যে 1 2 3। এখন বলা হয় 1 2 3 কেন যুক্ত হলো, অন্য কিছু তো যুক্ত করা যায় তাই না? হ্যাঁ অবশ্যই অন্য কিছু যুক্ত করা যায়। আমরা যদি অর্ডার লিস্ট এভাবে নর্মালি রাখি তাহলে বাই ডিফল্ট 1 2 3টা আসে, বাট আমরা চাইলে একে আলাদা কোনো একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে পারি, আমরা পরের পেজে তাই দেখবো। দেখো অর্ডার লিস্ট অ্যাট্রিবিউট, আসলে অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে এই যে যে কোনো আমাদের ট্যাগ যখন শুরু হয় ওপেনিং ট্যাগের মধ্যে এই অর্ডার লিস্টে যে বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে দেওয়ার জন্য এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত করি আমরা। লাইক তোমার হচ্ছে এই জিনিসটা এই অ্যাট্রিবিউটটা তোমার নির্ভর করে মানে প্রকাশ করবে যে অর্ডার লিস্টটা কোন ধরনের হবে। আমাদের অর্ডার লিস্টে অ্যাট্রিবিউট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট, একটা হচ্ছে রিভার্সড অ্যাট্রিবিউট। রিভার্সড অ্যাট্রিবিউটটা নর্মালি আমরা তেমন একটা আলোচনা করি না, বাট তাও আমি এখানে দেখাবো যেন তোমরা দেখে নিতে পারো জিনিসটা। দেখো এখন এই যে আমাদের অর্ডার লিস্টের মধ্যে আর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ছিল, এই অ্যাট্রিবিউট কারা কারা? টাইপ, স্টার্ট, রিভার্সড। এখন টাইপ অ্যাট্রিবিউটটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে টাইপ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট দেখো অ্যাট্রিবিউট আসলে নির্ধারণ করে এটা কেমন হবে, মনে করো তোমার হচ্ছে একটা রং নির্ধারণ করতে হবে, তো তোমার ওটা হচ্ছে অ্যাট্রিবিউট হবে কালার, তার মানে এটা এখানে রং প্রকাশ করে। অ্যাট্রিবিউটের নামটা হবে কি? কালার। আর কালারের মধ্যে তো এখন কোন কালার, কালো হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, ওটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটের ভ্যালিউটা। তার মানে দেখো তুমি টাইপ তো দিলা বুঝলাম, তো টাইপ একটা অ্যাট্রিবিউট মানে এটা হচ্ছে প্রদর্শন এটা বোঝাচ্ছে যে এই অর্ডার লিস্টে একটা টাইপ হবে। এখন কোন টাইপ হবে এটা তো আমাদের ভ্যালু দ্বারা বোঝাতে হবে। তো টাইপ এই যে অ্যাট্রিবিউট এর ভ্যালু হচ্ছে পাঁচটা, পাঁচ ধরনের অ্যাট্রিবিউট তুমি চাইলে এখানে দিতে পারো। একটা হচ্ছে আমাদের, আমি চাইলে যে এরকম লিখতে পারি যে অর্ডার লিস্ট শুরু করলাম, দেন আমি এখানে অ্যাট্রিবিউটের নামটা হয় ওটা হচ্ছে আমাদের টাইপ। আমি যদি এখন লিখি ভাবে টাইপ দিয়ে হচ্ছে ইকুয়াল টু ডাবল কোলন 1 দেই, তার মানে কি? তার মানে হচ্ছে আমার এগুলো 1 2 3 এভাবে শুরু হবে। এখন আমাদের যে HTML5 বাই ডিফল্ট 1 দেওয়া থাকে, অর্থাৎ আমি যদি কোনো টাইপ মেনশন না করি তাহলে অটোমেটিক 1 2 হবে, যেটা আমরা আগের পেজে দেখে এসেছি। এখন মনে করো যে আমি 1 কফি 2 টি এভাবে লিখতে চাই না, আমি লিখতে চাই A কফি B টি, দেন হচ্ছে সিতে হচ্ছে আমাদের যে রাইস, এভাবে আমি চাই লিখতে চাই, তখন আমাকে কি করতে হবে? জাস্ট এই যে ডাবল ডাবল ইনভার্টেড কমা আছে এর মধ্যে আমাকে ক্যাপিটাল এটা দিতে হবে। তাহলে আমার এই জিনিসটা দেখো কেমন আসবে, ABCD এভাবে চলে আসবে। লাইক এতে আসবে কফি, বিতে আসবে হচ্ছে মানে তুমি এভাবে যা যা স্ট্রিং দিবে ওগুলো এভাবে আসবে। এখন হ্যাঁ তুমি কি শুধু বড় হাতের এই দিতে পারো? না, আমরা ছোট হাতের অ্যালফাবেট ইউজ করতে পারি, তখন আমাদের টাইপের মধ্যে স্মলে লিখতে হবে। এখন তোমরা অনেক জায়গায় হয়তো দেখবে যে ভাই বিভিন্ন জায়গায় তো রোমান সংখ্যার প্রচলন আছে, তো রোমান সংখ্যাটা কিভাবে করা যায়? রোমান সংখ্যাটার জন্য আমাদের এই ইংলিশ অ্যালফাবেট আই লিখতে হয়। আই লেখা মানে হচ্ছে এটা রোমান অ্যালফাবেট থেকে শুরু হবে। যদি আমি ছোট হাতের আই লিখি তাহলে আমার রোমানের এগুলো ছোট হাতে আসবে, যদি আমি বড় হাতের আই লিখি দেন আমার এটা বড় হাতের এভাবে আইগুলো আসতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের যে অর্ডার লিস্ট এর টাইপের পাঁচটা ভ্যালিউ। দেন এরপর হচ্ছে আমাদের স্টার্ট এবং রিভার্স এই দুটো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করতে হবে। সো স্টার্ট অ্যাট্রিবিউট বলতে কি বোঝানো হয়? স্টার্ট অ্যাট্রিবিউট থেকে বোঝানো হয় যে তোমার এই যে অর্ডারটা শুরু করেছো এটা কত থেকে শুরু হবে। লাইক 1 2 3 এখানে না, আমি এভাবে চাই না, আমি চাই যে আমারটা যেন সরাসরি শুরু হোক 10 11 12। আমি চাইলে চাচ্ছি যে প্রথম 10টা স্কিপ করতে। হ্যাঁ আমরা এটাও করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে যে এই যে টাইপ অ্যাট্রিবিউট আমরা ডিটারমাইন করে দিলাম, তার সাথে আমার স্টার্ট অ্যাট্রিবিউট দেওয়া লাগবে, তার মানে আমাদের যে লিস্টিংটা কত নাম্বার থেকে স্টার্ট হবে। তাহলে আমি এখানে দেখো 5 দিলাম, তার মানে আমার জিনিসটা এখন আর 1 থেকে শুরু হবে না, সরাসরি টাইপ 1 মানে হচ্ছে এটা ডিজিটে থাকবে বা শুরু হবে 5-এর পর থেকে, 5 থেকে। তার মানে দেখো কি হলো, যে আমি এরকম যখন যে লিস্ট আইটেম তিনটা অ্যাড করলাম তখন আমাদের জিনিসটা সুন্দর মতো আসছে 5 6 7। এই জিনিসটা হচ্ছে আমাদের নর্মালি আমরা টাইপটা যে থাকবে টাইপটাকে আমরা মেনশন করে দেবো এটা কত থেকে শুরু হবে। আমি যদি কোনো কিছু এখানে স্টার্ট দিয়ে না লিখতাম, মনে করো যে আমি এই জিনিসটা লিখি নাই, তাহলে আমি নর্মালি 1 2 3 1 ACSE, 2 তে হচ্ছে ট্রিপলি, 3 তে ACCE এভাবে আসতো। বাট আমি স্টার্ট 5 দেওয়াতে জিনিসটা 5 থেকে শুরু হয়েছে। এখন এই সেম জিনিসটাই রিভার্সড একটা নতুন নতুন অ্যাট্রিবিউট থাকে, এটা হচ্ছে আমাদের এই যে টাইপ গুলোকে আছে লাইক 5 6 7, আমি যে জিনিসটা আমাদের উল্টা আসুক, এটা হচ্ছে 5, তারপর হচ্ছে মানে ব্যাক ক্যালকুলেশন মানে তোমার হচ্ছে এটা পিছনে আসবে লাইক 5-এর পরে আসবে 4, 4-এর পরে আসবে 3। তখন আমাকে আর কিছুই করতে হবে না, এটা যেভাবে রাখছি এভাবে লিখবো, দেন জাস্ট অর্ডার লিস্টের মাঝখানে একটা রিভার্স রেখে লিখে দেবো। এখানে আসলে কোনো ভ্যালু দেওয়া লাগে না, এটা তো কোনো ভ্যালু নেই। অ্যাট্রিবিউটটা লেখা লেখা মানে হচ্ছে এই যে মানে অর্ডারটা এটা হচ্ছে তোমার বিপরীত দিকে আসবে। তার মানে আগে দেখো আমি এখানে স্টার্ট দিলাম 5 থেকে, এই জন্য 5 থেকে শুরু হচ্ছে, দেন 4, দেন 3 এভাবে পিছনের দিকে আসতে শুরু করছে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমাদের এতটুকু ছিল নর্মালি অর্ডার লিস্টের মধ্যে। তারপরে আসে আমাদের আনঅর্ডার্ড লিস্ট। তো দেখো এখানেও সেম, আমি যেটা বলেছিলাম এই ইউএলটা আসলে কেন লিখি, কারণ ইউএলটা আমাদের রিপ্রেজেন্ট করে আনঅর্ডার্ড লিস্ট, যেখানে আনঅর্ডার্ড এর ইউ আর লিস্টে হচ্ছে এল।
তার মানে তুমি যখনই দেখবে বডির মধ্যে বডির পরে হচ্ছে ইউএল লেখা, তার মানে এখানে একটা লিস্ট শুরু হবে, ওটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার লিস্টের মধ্যে দেখো অ্যাজ ইউজুয়াল কফি লিস্ট আইটেমের মধ্যে যেগুলো আমার যে আইটেম গুলো থাকবে এগুলো হচ্ছে এলআই দ্বারা মধ্যে লিখতে হয়, এই যে এলআই দ্বারা লেখা হয়েছে শেষ হয়েছে, দেন টি, দেন মিল্ক। এখন সুন্দর মতো এই জিনিসটা আমার ইউএল যেহেতু একটা কন্টেনার ট্যাগ, আনঅর্ডার লিস্ট এখানে শুরু হয়েছিল আর এখানে শেষ হয়েছে, আর বডি আমি শুরু করেছিলাম, অবশ্যই আমাকে এখানে শেষ করতে হবে। তারপর দেখো সুন্দর মতো এই যে রেজাল্টটা কেমন আসছে, এখানে হচ্ছে একটা গোল বৃত্ত চলে আসছে, তো কফি টি মিল্ক। এখন ভাই আমরা তো অর্ডার লিস্টের মধ্যে বেশ কয়েকটা অ্যাট্রিবিউট পড়ছি। আনঅর্ডার লিস্টে কি অ্যাট্রিবিউট হয়? হ্যাঁ, আনঅর্ডার লিস্টে অ্যাট্রিবিউট হয়। এখানে হচ্ছে তোমার অ্যাট্রিবিউট যেমন হচ্ছে টাইপ, লাইক আমার আনঅর্ডার লিস্টের মধ্যেও তুমি যেখানে দেখছো একটা সুন্দর গোল ভরাট হয়ে গেছে, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অন্যান্য শেপ দিতে পারি বুলেট গুলোতে। তো এখানে আসছে তোমার 4 ধরনের টাইপ পাওয়া যায়। একটা হচ্ছে আমার ডিস্ক, আরেকটা হচ্ছে আমাদের সার্কেল, আরেকটা হচ্ছে আমাদের স্কোয়ার, আরেকটা হচ্ছে নান। নান অর্থ বোঝায় যে এখানে কোনো ধরনের চিহ্ন ইউজ হবে না, নর্মালি একটার পর একটা নাম আসবে। তো এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই নান তাহলে কেনই দিব? আমার তো তাহলে যদি নানই রাখতে হয় তাহলে আমি কেন লিস্ট লিখলাম, আমি তো সরাসরি প্যারাগ্রাফে লিখতে পারি। হ্যাঁ, তুমি নান যদি করতে হয় তুমি সরাসরি প্যারাগ্রাফে লিখতে পারো, কিন্তু যদি আমাদের এখন বর্তমানে পরীক্ষা আসে আমাদের অবশ্যই নামটা দিয়ে বোঝাতে হবে যে আসলে এটা লিস্টে, কারণ আমাকে মার্কিংটা দেওয়া হবে তোমার লিস্টের উপরই। এর জন্যই আমরা হচ্ছে এখান থেকে এগুলো আবার দেখে নিচ্ছি যে আমাদের অ্যাট্রিবিউট টাইপের মধ্যে কে কে আসছে চারটা, একটা হচ্ছে আমাদের ডিস্ক, আরেকটা হচ্ছে আমাদের সার্কেল, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে নান। এখন দেখো স্কোয়ার জিনিসটাতে কোনো সমস্যা হয় না। একটা স্কোয়ার মানে হচ্ছে একটা স্কোয়ার নিবে, আর এটা হচ্ছে তোমার ভরাট হয়ে যাবে, মানে ফাঁপা স্কোয়ার কিন্তু আসলে এস্টিমেলে হয় না, যে তোমার ভিতরে খালি থাকবে। আমাদের মূলত সবাই একটু সন্দেহ হয় এই ডিস্ক আর সার্কেলের মধ্যে, যে কোনটা ভরাট থাকে আর কোনটা হচ্ছে ফাঁকা থাকে। এখন তোমাদের যদি একটা সহজ কথা মনে করে দিই, যে আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন কম্পিউটারের মধ্যে ডিস্ক থাকতো, এই কম্পিউটার ডিস্ক গুলা নর্মালি কি নিরেট থাকতো না, লাইক একটা হচ্ছে এটা কি পুরো ফাঁপা থাকতো না? এখন অনেকে বলবো হ্যাঁ ভাই একটা ছোট একটা ফাঁকা থাকতো, একটা আঙুল দেওয়া যেত। এই ফাঁকা না, লাইক এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ফাঁকা থাকতো না, মেজরিটি অংশ কিন্তু ফিল আপ করা থাকতো, ওটাকে আমরা বলতাম ডিস্ক। তো ডিস্ক জিনিসটা হয় ইউজুয়ালি নিরেট, ডিস্ক আমরা হচ্ছে নিরেটের ক্ষেত্রে। আর রিং, যেটা তোমার হচ্ছে যেমন যে যে আঙ্গুলে যে রিং পরে অনেকে, রিংটা কি পুরো ফাঁপা থাকে না, জাস্ট চারপাশে যে পরিধি এখানে হচ্ছে আমাদের একটু স্টিল থাকবে বা একটু তোমার হচ্ছে গোল্ড থাকবে অথবা একটু প্লাটিনাম থাকবে, যাই থাকুক, মাঝখানে পুরোটা ফাঁকা থাকে। তো এই ফাঁকাটাকে আমরা আসলে সার্কেল লিখে থাকি, যেটা হচ্ছে আমাদের ফাঁপা। আমরা যদি শুধু নিরেটটা মনে রাখতে পারি, যে আমাদের কম্প্যাক্ট ডিস্ক, আমাদের কম্পিউটারের ক্ষেত্রে সিডি গুলো ইউজ হইতো, এগুলো হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, এগুলো হচ্ছে আমাদের নিরেট থাকতো, তাহলে আমরা আসলে সুন্দর মতো এই যে ডিস্ক লিখলে যেটা ভরাট করতে হবে এটা মনে আসবে। আর সার্কেলের জন্য হচ্ছে আমাদের ফাঁপা, যে আমাদের যে রিং গুলো থাকে হাতে পড়া রিং, এগুলো হচ্ছে আমাদের সার্কেল। দেন স্কোয়ারের ক্ষেত্রে তো বললাম এটা স্কোয়ার হবে, প্লাস তোমার হচ্ছে এখানে এটা ভরাট করা হবে। আর নানের ক্ষেত্রে কিছুই হবে না। তো আমরা কিছু উদাহরণ দেখে নেই। আচ্ছা, এটার উদাহরণ হচ্ছে আমরা একটু পরে যখন প্র্যাকটিক্যালি কিছু দেখবো তখন এটা চেক করা হবে। তারপর আমাদের আসে লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। এখন তুমি খেয়াল করো যে তুমি ডেসক্রিপশন লিস্ট শুরু করতে চাও, তাহলে তুমি কোন ট্যাগটা দিবা? তো যারা এই যে HTML টা ডিজাইন করেছে ওরা ওই সেম জিনিসে ভাবলো যে কোন ট্যাগ দিলে ইউজাররা ইজিলি এটা ব্যবহার করতে পারবে। সো ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশনে ডি লিস্টের এল নিয়ে নিল, তাহলে আমাদের হলো ডেসক্রিপশন লিস্ট ডিএল দ্বারা লিখতে হয়। তার মানে কি আমি যেখানে ডিএল দ্বারা শুরু করলাম এখান থেকে আমাদের ডেসক্রিপশন লিস্টটা শুরু হবে। আর যেহেতু এটা একটা কন্টেনার ট্যাগ, এখানে কন্টেনার আসবে, দেন অবশ্যই এটা ক্লোজ করতে হবে। আবার কিভাবে ক্লোজ করি? আমরা নর্মালি হচ্ছে ডিএল এভাবে লিখি, ওপেন, দেন হচ্ছে তোমার কন্টেন্ট আসবে, দেন ব্যাকস্ল্যাশ ডিএল, তার মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট এখানে ক্লোজ হয়ে গেল। এখন ডেসক্রিপশন লিস্টের মধ্যে আমাদের নর্মালি হচ্ছে যে একটু আগে আমরা যেরকম লিস্ট আইটেম দেখছিলাম, ডেসক্রিপশন লিস্টের জিনিস একটু ব্যতিক্রম। এখন তোমার হচ্ছে প্রত্যেকটাতে ডেসক্রিপশন ওয়ার্ডটা থাকবে, কারণ ডেসক্রিপশন লিস্টে তো আমার এরকম লিস্ট আইটেম থাকে না। আমাদের ডেসক্রিপশন লিস্ট শুরু হয়, মনে করো হচ্ছে আমি তোমাকে একটু আগে বললাম যে মোবাইল কম্পিউটার এগুলো তুমি একটু আমাকে ব্যাখ্যা দাও, তাহলে আমার এখানে মোবাইলের ব্যাখ্যা দিব না? মোবাইল দেখো, তুমি এরকম মনে করো মোবাইল লিখলা, মোবাইল থেকে তুমি 3 লাইন ব্যাখ্যা দিলা, তারপর তুমি লিখলা কম্পিউটার, যেটা আমাদের নর্মালি ডেসক্রিপশনটা আমরা যেভাবে লিখি। সো কম্পিউটার, দেন হচ্ছে এরকম 3 লাইন ব্যাখ্যা দিলা। তাহলে দেখো এই জিনিসটা কি, এটা হচ্ছে টাইটেলের মতো না, যে 3 লাইন ব্যাখ্যার যে টাইটেলটা, দেন এই যে টাইটেলের আন্ডারে যেগুলো তুমি লিখছো এই 3টা লাইন, এগুলো কি এই টাইটেলের ডেটা, রাইট? টিডি। সো এটি না, ওটা টেবিল ডেটা বোঝায়। সো এই যেগুলো হচ্ছে ডেটা। তাহলে দেখো আমার হচ্ছে ডেসক্রিপশন লিস্ট শুরু হবে কিভাবে? ডিএল দিয়ে শুরু হবে। এখন ডেসক্রিপশন লিস্টের আন্ডারে যে আমার টাইটেল গুলো ছিল, যেমন হচ্ছে যে কিওয়ার্ড গুলো মোবাইল কম্পিউটার বা অন্য যে কোনো কিছু, এগুলো হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশনের টাইটেল গুলো, মানে যে ডেসক্রিপশনটা লিখবো ডেসক্রিপশনের টাইটেল গুলো, এর জন্য আমরা এটাকে কি লিখি? ডি টি, ডেসক্রিপশন টাইটেল। আর এখন তুমি ডেসক্রিপশন টাইটেল তো দিলা, এখন টাইটেলের মধ্যে ডেটা দেওয়া লাগবে না? তাহলে ওটা আমরা কিভাবে লিখবো? ডি ডি, ডেসক্রিপশন ডেটা। তার মানে জিনিসটার ফরম্যাট অনেকটা এরকম আসবে, যে আমি HTML তো লিখলাম, বডি লিখলাম আগে, বডি এখানে মনে করে শুরু হলো আর এখানে হচ্ছে শেষ হলো। তো অলওয়েজ তোমরা কখনো এটা ভুল করবে না যে ক্লোজিং ট্যাগ না দিয়ে চলে আসা। তো বডি এখানে শুরু করলা, বডি শেষ হলো। তারপরে আমাদের এখানে মনে করো তোমাকে ডেসক্রিপশন লিস্টটা শুরু করতে হবে। তো ডেসক্রিপশন লিস্ট শুরু করলা, তো এখানে অবশ্যই এটা শেষও করতে হবে, ডেসক্রিপশন লিস্ট। এখন ডেসক্রিপশন লিস্টের আন্ডারে কি হবে? সবার আগে তোমাকে ডেসক্রিপশনের টাইটেলটা দিতে হবে। তো এই যে তোমাকে হচ্ছে ডিটি দিয়া ডেসক্রিপশনের টাইটেল দিবা, দেন তোমার হচ্ছে এটা আবার ক্লোজ করে দেওয়া লাগবে।
তো তুমি ডেসক্রিপশন টাইটেল দিলা, তারপর হচ্ছে টাইটেল আন্ডার ডেটাগুলো তো দেওয়া লাগবে, তাহলে হচ্ছে ডি ডি ডেসক্রিপশন ডেটা। এখন তুমি এখানে যা ইচ্ছা লেখো, তোমার হচ্ছে টাইটেল আন্ডার এগুলো ডেটা হয়ে যাবে। এখন তুমি একটা টাইটেল দিলা, তারপর আবার কি করবা, তুমি আবার হচ্ছে ডিটি লিখলা, তার মানে তুমি এখন পরবর্তী ডেসক্রিপশন টাইটেল দিবে। এখন এভাবে তুমি যতগুলো চাও ততগুলো দিতে পারো। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখানে দুইটা জিনিস জোড়া জোড়া আছে, ওটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন টাইটেল আর ডেসক্রিপশন ডেটা, এটা কিন্তু আসলে জোড়া জোড়া আছে। টাইটেল থাকবে, টাইটেল আন্ডার একটা ডেটা দাও থাকবে, এটা শেষ করছো, দেন আবার টাইটেল দিলা, আবার ডেটা দিলা, তাহলে হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ ডিডি। তাহলে এইভাবে আমরা একটা ডেসক্রিপশন লিস্টটা শেষ করতে পারি। তো এখন এটা একটা এক্সাম্পল দেখে নাও, যে আমরা বডি দিয়ে শুরু করলাম, দেন ডেসক্রিপশন লিস্টের ডিএল দেখলাম, তার মানে এখান থেকে আমাদের ডেসক্রিপশন লিস্টটা শুরু হয়েছে। আবার এটা লিখছি না, তারপর দেখো আবার এটা আমরা কিন্তু ক্লোজও করে দিচ্ছি, মানে এর মাঝখানে যা আছে এই সবগুলো আমার ডেসক্রিপশন লিস্টের মধ্যে পড়বে। এখন তুমি ডেসক্রিপশন লিস্ট শুরু করছো, ভালো কথা, টাইটেল তো দাও লাগবে, তুমি কি নিয়ে ডেসক্রিপশন লিখতে চাও। তুমি এই যে ডেসক্রিপশন টাইটেল দিলাম আমরা ইন্টারনেট, দেন এই টাইটেল দেখলাম, টাইটেলের মধ্যে তো ডেসক্রিপশন তো দিতে হবে, আমি যদি ব্যাখ্যাই না দিই তাহলে তোমার আসলে ডেসক্রিপশন লাভ হলো না। তো এর জন্য ব্যাখ্যার জন্য ডেসক্রিপশনের যে ডেটাটা, এই টাইটেলের যে ডেটা আসবে এটা লিখলাম। দেখো এটা লিখছি, আবার এটা শেষ হয়ে গেছে, মাঝখানে যা লিখবো ওটা হচ্ছে ডেটা আকারে আসবে। তো রেজাল্টটা কেমন আসবে কম্পিউটারে, ইন্টারনেট, দেন উই ক্যান শেয়ার এনিথিং, যেটা আমি হচ্ছে যেখানে ডেসক্রিপশন ডেটাতে লিখলাম, এটা আমার এখানে চলে আসছে। মাঝখানে দেখো একটু ফাঁকা থাকে, ফাঁকা থাকে জায়গাটা, দেন উই ক্যান শেয়ার এনিথিং ইউজিং ইন্টারনেট। তো আমাদের সিম্পলি এতটুকুই ছিল HTML এর মধ্যে যে লিস্টের জিনিসটা। আমরা যদি এতটুকু পড়ে ফেলতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এইচএসসি তে যে ধরনের প্রশ্নই আসুক লিস্ট থেকে সবগুলোই পারবো। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি নিই ছোট করে। আচ্ছা, একটা সেকেন্ড, হ্যাঁ। তাহলে যদি আমি একটু রিক্যাপ করি, তাহলে আমাদের শুধু প্রথম দিকে ছিল অর্ডার লিস্ট, যেটা ওয়েল দিয়ে শুরু হয়। এর আন্ডারে ছিল আমাদের তিনটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট তিনটা কি কি, টাইপ, স্টার্ট, রিভার্সড। এখন এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট একটা ভ্যালু থাকে। সো টাইপ অ্যাট্রিবিউটের পাঁচটা ভ্যালু আছে। ওটা হচ্ছে আমাদের ওয়ান, ক্যাপিটাল এ, দেন স্মল এ, আই। আই হচ্ছে আসলে রিপ্রেজেন্ট করে রোমান সংখ্যাগুলোর জন্য, সো স্মল আই, ক্যাপিটাল আই। তারপর হচ্ছে আমাদের স্টার্ট, স্টার্ট মানে কত নাম্বার অ্যালফাবেট থেকে বা কত নাম্বার থেকে জিনিসটা শুরু হবে। এই যে আমাদের টাইপ, এটা কোন জায়গা থেকে শুরু হবে। দেন আমি যদি এটাকে হচ্ছে মনে করো 5 থেকে 6 যাচ্ছে, নর্মালি যাবে এমনই, বাট আমি চাচ্ছি 5 থেকে 4 3 2 আসুক, তখন আমি কি করি, রিভার্স অ্যাট্রিবিউটটা ইউজ করি। তো এতটুকুতে আমাদের অর্ডার লিস্ট শেষ হয়। দেন আনঅর্ডার লিস্ট আরো ইজি। আনঅর্ডার লিস্ট লিখি, জাস্ট শুধু টাইপটা মেনশন করলে হয়ে যায়, দেন ওটার আন্ডার যতগুলো তুমি লিস্ট আইটেম আছে লিখে ফেললেই হয়ে যাবে। আর এখানে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, টাইপের আমাদের ভ্যালু কয়টা, চারটা, ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান। ডিস্ক কোনটা, ওই যে কম্প্যাক্ট ডিস্ক, কম্পিউটার যে সিডি গুলো যেটা নিয়ে থাকতো। দেন রিং, সার্কেল কোনটা, সার্কেল হচ্ছে আমাদের এই যে হাতে পড়ে যে রিং গুলা ফাঁপা। দেন স্কোয়ার, স্কোয়ার হচ্ছে নর্মালি স্কোয়ার শেপ, বাট এটা হচ্ছে তোমার এখানে ভরাট করা থাকবে। আর নান, তার মানে এখানে কিছু হবে না। এরপর আসে আমাদের থার্ড, যেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, ওটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। সেখানে আমরা ডেসক্রিপশন লিস্টের ডি আর ডেসক্রিপশনের ডি আর লিস্টের এল নিয়ে ডিএল দ্বারা প্রকাশ করি। সো ডিএল শুরু হবে, শেষ হবে, এর মাঝখানে যা থাকবে সবই হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্টের মধ্যে পড়ে। তাহলে এখন ডেসক্রিপশন আসলে কার দিব, ওর তো টাইটেল দেওয়া লাগে, দেন কি ডেসক্রিপশন ডেটাও দেওয়া লাগে। এভাবে আমরা জোড়ায় জোড়ায় ডেসক্রিপশন লিস্টটা শেষ করি। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, আমরা এখন এই জিনিসটা কিছু প্র্যাকটিক্যালি রান করে দেখব। আমরা এখানে হচ্ছে এখন আহ HTML এর জন্য লিস্ট ডট HTML। এখন দেখো আমি এই যে নামটা দিলাম, এটা হচ্ছে আমি একটা HTML এর ফাইল ক্রিয়েট করলাম। তো এখানে আমাকে অবশ্যই কিন্তু HTML অথবা HTM, আমি যেটা ইচ্ছা তাই লিখতে পারি। আমি যদি এখন এটাকে রিনেম করে শুধু লিস্ট ডট HTM লিখি, যে তাহলে কিন্তু আমার এটা HTML ফাইলকে বুঝাবে। তার মানে আমাদের HTML এর জন্য দুইটা এক্সটেনশন থাকে, একটা হচ্ছে আমাদের ডট এসটিএম, আর একটা হচ্ছে আমাদের ডট HTML, আমরা দুইটা ইউজ করতে পারি। তো এখন দেখো আমরা এখানে হচ্ছে আমাদের যা আছে সবগুলো লেখা শুরু করব। তো নর্মালি আমাদের প্রথমে একটা ডেসক্রিপশন লেখার জন্য মানে হচ্ছে কি করতে হয়, একটা HTML এর জন্য এই যে দেখো ডক টাইপ HTML, এটা আমরা লিখি অলওয়েজ, যেখানে হচ্ছে এই যে এই জিনিসটা তোমার সুন্দর মতো এক্সক্লেমেটর আগে আসবে, দেন ডক টাইপ HTML লিখলাম। দেন আমাদের HTML হচ্ছে যে ট্যাগটা শুরু হয়, এখানে HTML ট্যাগ শুরু হয়েছে, আবার নিচে এখানে শেষ হয়েছে। তো মাঝখানে আমরা আবার অনেকেই জায়গায় দেখো ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা কোন ভাষায় লেখা হবে। আমরা নর্মালি এটা অনেকে লিখি না, বাট এটা লেখাটা বেটার। এটা কখন লিখতে হবে, মনে করো আমাদের পরীক্ষায় আসে দেখা যাবে বাংলাতে লেখা থাকে বিভিন্ন, তো তুমি যখন তোমার HTML পেজের মধ্যে বাংলা অ্যাড করবা, তখন তোমাকে অবশ্যই যে ল্যাং এর মধ্যে বিএন এটা লিখতে হবে, বিএন রিপ্রেজেন্টস বাংলা। তার মানে আমি যদি বাংলা লিখতে চাই আমাকে এই বিএনটা অ্যাড করতেই হবে। যদি আমরা আজকে এখানে বাংলাটা লিখবো না, তারপর আমি এটা লিখে রাখলাম, সমস্যা হবে না। দেন হেড আসে, হেডের মধ্যে আমাদের নর্মালি সম্মত বইতে টাইটেলই আছে, বাকি এই যে মেটা ক্যারেক্টার সেট এগুলো নিয়ে তেমন একটা দরকার পড়ে না। তারপরে মেটা ক্যারেক্টার নিয়ে বইতে একটু ব্যাখ্যা আছে, এটা হচ্ছে কি মেটা দ্বারা যে বুঝে এগুলো হচ্ছে এমটি ট্যাগ, তার মানে এগুলোর ওপেনিং আছে বাট শেষ নেই। এখন এখানে কি দিছে, ক্যার সেট, তার মানে ক্যার সেট বুঝায় হচ্ছে ক্যারেক্টার সেট। তো ক্যারেক্টার সেট কোনটা, এটা আমরা বইতে ভালো মতো ব্যাখ্যা দেবো, যে আমাদের যে ডিকোড গুলো করতে হয়, এই ডিকোড গুলো আসলে কিভাবে করবে ওরা।
তো ইউটিএফ তোমার হচ্ছে যে ট্রান্সফারিং ফরম্যাটটা, এটা তোমরা অলরেডি ব্যাখ্যাতে সবাই পেয়ে গেছো থার্ড চ্যাপ্টারে। এখানে হচ্ছে 8 আছে, দেন 16 আছে, 19 আছে, আমরা নর্মালি ইউটিএফ এইটা ইউজ করি। তো দেখা যাবে এটা পরীক্ষাতে যখন তুমি বাংলা লিখবা, এই লাইনটা আসলে লেখাটা ভালো যে মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ 8, বাট এগুলো আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না। আর আজকে আমরা জিনিসটাকে একটু কম্প্যাক্ট, মানে বেশি এখানে লিখবো না, এই জন্য এগুলো আমরা মুছে দেই। নর্মালি আমি হচ্ছে কি করলাম, ডক টাইপ এসটিএমএল, দেন এসটিএমএল ট্যাগ শুরু করলাম। হেড ট্যাগটা আমাদের আপাতত আজকে দরকার নাই, কারণ আমরা এখানে কোনো হেডিং দিচ্ছি না, লাইক তোমার এই টাইটেল গুলো দিব না। এগুলো আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করবো। তো আমরা দেখো এসটিএমএল এর ফরম্যাটটা, যে স্ট্রাকচারটা কত ইজি। জাস্ট তুমি ডক টাইপ এসটিএমএল লিখলা, দেন এসটিএমএল শুরু করলা শেষ করলা, মাঝখানে বডি শুরু করলা শেষ করলা। এখন তারপর আমাদের কি করতে হবে, আমি যে পাশে প্রিভিউ ট্যাবটা ওপেন করলাম, লাইক আমি এখানে যা যা লিখবো সব এখানে দেখতে পারবা। তাহলে প্রথমে আমি কি করবো, মনে করছে অর্ডার লিস্ট ওয়েল শুরু করব। এখন এই যে ওয়েলটা আমি লিখলাম, ওয়েলটা মানে কি, এখানে হচ্ছে অর্ডার লিস্ট আসবে। তো এখন অর্ডার লিস্টে তো ভাই আমার কিছু লিখতে হবে, আইটেম তো দিতে হবে না, তোমার এখানে কোনো কন্টেন্ট আসবে না, তাই না? তাহলে আমি এখানে সুন্দর মতো দিলাম, যে মনে করো প্রথমে দিলাম আমি এসএসসি। দেখো আমি যখন এখানে এসএসসি লিখলাম, আমার এই যে পাশে কিন্তু তোমার এসএসসি লেখাটা চলে আসছে, বাট এটা যে ওয়ান অটোমেটিক হয়ে গেছে। দেন মনে করো আমি এই জিনিসটা আবার লিখতে চাই, বাট এবার হচ্ছে এইচএসসি। তা দেখো এই যে সুন্দর মতো আমি অর্ডার লিস্ট লিখলাম, তার মানে যে 1 2 চলে আসতেছে, এক একটা লিস্ট আইটেমের জন্য 1 2 3 ভাবে যোগ হয়ে থাকবে। মনে করো আমি এই জিনিসটা বারবার লিখবো, কপি পেস্ট করি, দেখো প্রত্যেকটা বার সুন্দর মতো 1 2 3 4 5 6 7 হচ্ছে। এটা কখন হচ্ছে, অর্ডার লিস্টের জন্য হচ্ছে। আমি এই সবগুলোকে একটু লেখাগুলো বড় করি দেখি। আশা করি এখন এটা সবাই দেখতে পারবে ক্লিয়ারলি। দেখো, দেন হচ্ছে আমি জিনিসটা কি করলাম, অর্ডার লিস্টের মধ্যে জাস্ট নর্মালি দেখো আমি কিন্তু কোনো টাইপ এখন মেনশন করি নাই, এই জন্য আমার 1 2 3 4 5 6 7 8 আসছে। আমি যদি এখন এই জিনিসটাকে টাইপ দিয়ে 1 লিখি, তার মানে আমার যা ছিল তাই থাকবে, কারণ কি আমার বাই ডিফল্ট হচ্ছে 1, রাইট? এখানে তোমার কোনো টাইপ নাই। এখন মনে করি আমি এই পুরো জিনিসটাকেই আমি আবার লিখবো। দেখো এখন হচ্ছে যে এই একটা অর্ডার লিস্ট গেল, ভালো কথা। সেকেন্ড অর্ডার লিস্টের মধ্যে আমরা বিভিন্ন টাইপ দেখবো। এখানে আমি যখন 1 দিছি, তাহলে আমার হচ্ছে দেখো কিছু না দিলেও আমার 1 থাকবে, কিছু দিলেও 1 থাকবে। এখন যদি আমি একটা ছোট তীরে দেই, একদম ভালো মতো খেয়াল করো ভাই, এখানে সব জায়গায় দেখো এ বি সি ডি ছোটতে চলে আসছে, রাইট? এখন যদি আমি বড় হাতের এ দেই, এখন দেখো এই সবগুলো কিন্তু বড় হাত দ্বারা হচ্ছে তোমাদের রিপ্লেসটা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারতেছো, প্রত্যেকটাতে বড় হাতে চলে আসছে। এখন আমি যেখানে স্মল আই দেই, তাহলে দেখো প্রত্যেকটা রোমান সংখ্যা আই, 1 2 3 4। এখন যদি আমি একটা ক্যাপিটাল আই দেই, তাহলে দেখবো যে হ্যাঁ এবারও রোমান সংখ্যা বাট বড় হাতের। তাহলে আমরা কি করলাম, পাঁচটা জিনিস দিলাম। প্রথমত হচ্ছে টাইপে 1 দিলাম, যেটা হচ্ছে না দিলেও কিন্তু 1ই আসবে, এটা বাই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে 1। 1 এর পরে হচ্ছে আমরা স্মল এ দিলাম, ক্যাপিটাল এ দিলাম, স্মল আই যেটা হচ্ছে রোমান সংখ্যাকে নির্দেশ করে, ক্যাপিটাল আই যেটা রোমান সংখ্যাকে এবার বড় হাতের। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। এখন মনে করো যে আমি এটাকে আবারও 1-এ নিয়ে যাই। দেখো আমি 1-এ নিলাম, বাট আমি চাই যে এটা এখন 1 থেকে শুরু হোক না, আমি চাই এটা 10 থেকে শুরু হোক। তাহলে আমি কি করবো, যে স্টার্ট, এটাকে আমি লিখবো এখানে স্টার্ট হচ্ছে আমার 10। দেখো সুন্দর মতো এখন 10 থেকে শুরু হচ্ছে, 10 11 12 13 14 15 16 17। এখন আমি চাই 10 থেকে শুরু হোক, বাট এটা সামনের দিকে না পিছনের দিকে আসবে। তাহলে আমি কি করবো, রিভার্সড। তাহলে দেখো এখন 10 9 8 7 6 5 4 3 জিনিসটা ফেরত আসলো। তো আশা করি আমাদের অর্ডার লিস্ট গুলো সবার হচ্ছে এখানে একদম ইজিলি ক্লিয়ারলি বুঝতে পারছো। দেন আমরা এই জিনিসটাকে আহ আচ্ছা এটা রাখি ভাবে, সমস্যা নাই। এখন মনে করো আমি সেম জিনিসটাকে আনঅর্ডার লিস্টে নিয়ে যেতে চাই। অর্ডার লিস্ট তোমরা বুঝলাম, এখন হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট নিবো। আমি একটু লেখার জন্য সময়টা কম লাগে, আমরা এটাকে হচ্ছে কপি পেস্ট করে ফেলি। তো আমাদের আনঅর্ডার লিস্টের জন্য কি করতে হইতো, জাস্ট ওয়েল এর জায়গায় ইউএল লিখতে হইতো, রাইট? টাইপটা আমি আপাতত মুছে দেই, যেহেতু আমাদের এখানে কোনো টাইপ নেই। দেন হচ্ছে এটা আবার সুন্দর মতো আমরা রিপ্লেস দিলাম। দেখো স্ক্রিনের মধ্যে তুমি খেয়াল করো, এই যে এসএসসি এইচএসসি সবগুলোতে গোল গোল বুলেট চলে আসছে, রাইট? আমি কিন্তু টাইপ এখনো কিছু দেই নাই, এই জন্য এমন আসছে। আমি যদি এখন টাইপের মধ্যে ডিস দিতাম, হুম, তা ডিস দিলেও কিন্তু সেমই আসে, রাইট? কারণ আমি কি বলছি, ডিসটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ভ্যালুটা। এখন ডিসকে পর যদি আমি দিই সার্কেল, সার্কেল কোনটা মনে আছে, আমি যে বললাম রিং এর মতো ফাঁপা, এই দেখো আমি যখন সার্কেল দিলাম, সুন্দর মতো সব এই যে রিং এর মতো ফাঁপা ফাঁপা চলে আসলো, এই যে গোল চিহ্নগুলো, বাট এর ভিতরে কালি দেওয়া নেই। এখন যদি আমি সার্কেল দিয়ে হচ্ছে এখানে স্কোয়ার দেই, তাহলে কি আসবে, দেখো সুন্দর মতো সব স্কোয়ার শেপ প্লাস এখানে ভরাট হয়ে গেছে। একদম ক্লিয়ার না, এটা খুব ইজি একটা জিনিস। এখন যদি আমি কিছু না দেই, নাম দেই, দেখো আমি যদি নর্মালি এখানে কিছু টাইপে না লিখতাম, আমার কিন্তু আসলে ডিস্ক চলে আসতো। বাট আমি যদি ডিস্কটা না আসুক, তাহলে আমি কি করবো, আমি জাস্ট নামটা লিখে দিব, তার মানে এখানে আর কোনো লিস্ট আসবে না। আশা করি এটা সবাই ক্লিয়ার। আমাদের কিন্তু আনঅর্ডার লিস্টের মধ্যে আর তেমন কিছু ছিল না। এরপর আমরা যেটা শুরু করবো, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্টটা। তো ডেসক্রিপশন লিস্টটা কিভাবে শুরু করতে হবে, ডেসক্রিপশনের ডি আর হচ্ছে লিস্টের এল, তার মানে ডিএল দ্বারা শুরু করতে হবে। দেখো ডেসক্রিপশন লিস্ট শুরু করলাম আবার শেষ করলাম। এখন ডেসক্রিপশন লিস্টের আন্ডারে তো অবশ্যই আমাকে হচ্ছে আগে ডেসক্রিপশনের কাকে নিয়ে আমি ডেসক্রিপশনটা দেখবো, টাইটেলটা দেওয়া লাগবে। তোমার টাইটেলটা মনে করছো এখানে মোবাইল। আচ্ছা আমি একটা এটাকে সম্ভবত আগে ডিটি দ্বারা লিখি, ডেসক্রিপশন টাইটেল, টাইটেলটা কি হবে, মোবাইল।
তার মানে আমি যদি নিচে জুম করি, দেখো এই যে মোবাইল লেখাটা আসছে। এখন এই মোবাইলের আন্ডারে আমি চাই এই সময় কিছু লিখতে, তাহলে আমাকে কি লিখতে হবে? অবশ্যই ডেসক্রিপশন ডেটা, রাইট? তো হচ্ছে মোবাইল ইজ এ ইউজফুল থিং, ইউজফুল ডিভাইস। শেষ। দেখো, তাহলে জিনিসটা কিভাবে সুন্দর মতো লেখা হচ্ছে না? মোবাইল দেন এর আন্ডার হচ্ছে মোবাইল ইজ ইউজফুল ডিভাইস। এখন আমি এই সেম জিনিসটাকে মনে করো হচ্ছে কপি করলাম, পেস্ট করলাম, যে দুই তিনবার। দেখো যতবার আমি এটা লিখবো ততবার কিন্তু এই জিনিসটা এভাবে সুন্দর মতো ফরম্যাটে আসবে। বুঝতে পারছো? দেন আমি যদি মোবাইলের জায়গায় লিখে এখানে একটাতে মনে করো আমি কম্পিউটারে রিপ্লেস করলাম, কম্পিউটার। দেখো এই যে এখানে সুন্দর মতো যে টাইটেলটা চেঞ্জ হয়, কম্পিউটার হয়ে গেছে। দেন আমি এখানে হচ্ছে লিখে দেবো যে নাও ডেজ উই কান্ট, কম্পিউটার ইজ আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। মনে করি আমি এটা লিখে দিই। হ্যাঁ, তাহলে দেখো তুমি সুন্দর মতো যখন এটা লিখবাই যে মোবাইল আসলো, মোবাইলের আন্ডারে মোবাইলের টপিক, আমি এটা দুইবার লিখছি এখানে, এটার জন্য এভাবে আসছে। দেখো এই যে, আর তারপর হচ্ছে আমি এটা প্রথমটা কি, এটা আমার ডেসক্রিপশন লিস্টের মধ্যে ডেসক্রিপশন টাইটেলটা, যেটা কার সম্পর্কে ডেসক্রিপশন লিখবো। আচ্ছা আমরা কি মোবাইল বানান ভুল লিখছি? আচ্ছা যাই হোক, এটা ঠিক করার দরকার নেই এখন। আর দেন আমাদের হচ্ছে এই জিনিসটার ব্যাখ্যাটা দিলাম, যে ডেটাগুলো। দেন কম্পিউটার টাইটেল দিলাম, কম্পিউটার ব্যাখ্যা দিলাম। আশা করি জিনিসটা আমাদের সবার কাছে ক্লিয়ার। এতটুকুই আমাদের HTML এর যে আইসিটি, এগুলো আমরা সবগুলো এখানে হাতে কলমে দেখাই দিলাম তোমাদেরকে। তোমরা এটা বুঝতে পারছো? আর আমাদের অলওয়েজ পরীক্ষা হলে যেটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমরা যখন কন্টেনার ট্যাগ লিখবো, শুরু পাশাপাশি শেষ করতে হবে। আমরা যদি এই জিনিসটা ভুল করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আর পরীক্ষা হলে ঠিক মানে তোমাদের মার্কটা আসবে না, এখান থেকে কেটে ফেলবে। তো আজ এই পর্যন্তই। যারা এতটুকু আছে আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমরা হচ্ছে এই ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।